عليكم ورحمة الله وبركاته. نحمده الحمد لله وكفى سلام على عباده الذين اصطفى أما بعد. صدق الله العظيم. আজকে নবম লাইভে নবম অধিবেশনের উদ্যোগে আজকে আয়োজিত বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে ভাষায় করে মহান রব্বুল আলামিন আপনাদের সামনে ভিডিওর মধ্যে কথা বলা এবং কথা রাখার সুযোগ দান করেছে। এই জন্য মহান রব্বুল দরবারে অসংখ্য অভিনন্দন শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত সাংবাদিক সম্মানিত ভিউয়ার্স, আসলে বক্তব্য দেওয়ার কোনো উদ্দেশ্য নেই। মহান রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, তাহলে দুই চারটি কথা বলে আমি আমার লাইভের মধ্যে কথা বলার সংক্ষিপ্ত সমাপ্ত করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। স্মরণ করছি সর্বকালে সর্বশ্রেষ্ঠ জঙ্গল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমতুল্লাহ আলাইহি রুহের মাগফিরাতে, এবং স্মরণ করছি তাদের পরিবারবর্গ যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন তাদের, এবং স্মরণ করছি বাংলাদেশ পার্লামেন্ট, বাংলাদেশ জাতীয় সংসদ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের রুহের মাগফিরাতে কামনা করছি, এবং স্মরণ করছি বাংলাদেশের মাশায়েখ উলামায়ে মাশায়েখ আল্লামা আহমদ শফি, আল্লামা জুনায়েদ বাবনী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি রুহের মাগফিরাতে কামনা করছি। আসলে প্রথম অধিবেশনে দুই একটি কথা বলো, তাদের দ্বিতীয় অধিবেশনে আগে লাইভে কথা বলেছিলাম ঈদ পরে আপনাদের সামনে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছিলাম। আজকে লাইভে প্রথম অধিবেশনটা হচ্ছে, আবেদনটা হচ্ছে শিক্ষা বিষয় নিয়ে, মানে শিক্ষা আমি যেহেতু আমাদের 24 সাল যেতেছে, মাত্র রয়েছে 7 মাস পরেই আমাদের 24 সাল শেষ হবে, তারপর 25 সাল শুরু। আমাদের ইসলাম বাংলাদেশ 5 মে তারা তারা বিষয়টি স্থাপন করেছিলেন, মানে শিক্ষা বিষয় নিয়ে। আমাদের মূলটা হলো, যেহেতু আমাদের বাংলাদেশ মুসলমানের দেশ, তাই ইসলাম শিক্ষা বিষয়ে অনেকটাই দুর্বল রয়েছে। এগুলো সংশোধন করলে সবই সমাপ্ত হয়, সবই সংশোধন, সবই যার ঝামেলা আছে সবই ঝামেলা থেকে মুক্ত রাখবেন এবং দেশকে এগিয়ে নেবেন, বাংলাদেশ অন্যদিকে চলে যাবেন। এর মধ্যে ঝামেলাটা হচ্ছে, যেহেতু ইসলাম শিক্ষার মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী নেই, এবং খলিফায়ে রাশিদিন যারা আছেন চারজন খলিফা, তাদের মধ্যে কেউর নাম নেই। মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীতভাবে আহ্বান করি, তাদের 4 জনের মধ্যে যারা জীবন আগে ছিল, যেরকম 2010 সালে যেরকম বই ছিল, সেই রকমের বইগুলো ছাপা করার জন্য 2025-এর মধ্যে বইগুলো ছাপা করার জন্য, তাদের কোনো বিভ্রান্তি না হয়, তাদের কোনো অভিযোগ না হয়, এর আকাঙ্ক্ষা করে 2025-এর মধ্যে বই ছাপা করার জন্য বিনীতভাবে আহ্বান করছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আমাদের দ্বিতীয় অধিবেশন হচ্ছে আমাদের গোয়ালন্দিয়া সিটি কর্পোরেশন, যাতে 2021-এ আবেদন করা হচ্ছে। যেহেতু আমাদের সামনে সময় মাত্র 18 মাস রয়েছে, 18 মাস পরেই আমাদের গোয়ালন্দিয়া সিটি কর্পোরেশনের কাজটা উদ্বোধন হবে। 2026-এর মধ্যে উদ্বোধন হওয়ার জন্য বিনীতভাবে, যেহেতু আমি বিভিন্ন লাইভের মধ্যে আসি, বিভিন্ন চ্যানেলের মধ্যে আসি আমাদের সিটি বিষয় নিয়ে আলোচনা, যেহেতু আমাদের এলাকা অত্যন্ত দুর্বল, অত্যন্ত গরিব, যেহেতু বর্ষাকাল এলে মানুষ চলাচল করতে পারে না, সিটি হয়ে গেলে মানুষের সুযোগ সুবিধা হবে। যদি একজন মানুষ যদি বেমার পড়ে, তা অনেক কষ্ট হয়, মানে অনেক দূর দূরান্ত থেকে যেতে হয়। গোয়ালন্দিয়া অনেক দূরে, আমাদের সিলেট তো অনেক দূরে, তাহলে সিটি হয়ে গেলে সব রকমের সুযোগ সুবিধা হবে। আছেন 2026-এর মধ্যে সিটি কর্পোরেশনের কাজটা উদ্বোধন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীতভাবে আহ্বান করেছি। আসেন একটি গার্থব্য, গত শুক্রবারে মৌলানা মামুনুল হক সাহেব মুক্তি পেয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি লাইভ দিতে পারি না, বিভিন্ন জায়গায় মাদ্রাসায় ছিলাম, এই যে লাইভ দিতে পারি না, উনি দুঃখিত থাকবেন না, বিনীতভাবে আপনারা, যেহেতু আপনার সন্তান হিসেবে আমি এক সন্তান, আপনার কাছে বিনীতভাবে আহ্বান করি আমার জন্য সহযোগিতা করবেন। আমিও আপনাদের সাথে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এর আজান হচ্ছে, আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম, সামনে লাইভে কথা বলবো।